ঘুমলে তার মা সমিতি থেকে লোন নিয়ে একটা আইফোন কিনে দিয়েছে। সমিতি থেকে লোন নিয়ে কিন্তু আইফোন কিনে দিয়েছে। এই বিশ্বাস তো হয় না, কিন্তু বিশ্বাস হবে কিভাবে? দেখলে না তো বিশ্বাস হবে। সে কিন্তু আইফোন কিনে দিয়েছে একটা কারণের জন্য। সে ইউটিউব, টিকটক, তারপর ফেসবুক দিয়ে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, লক্ষ লক্ষ এই টাকা ইনকাম দুনিয়াটা করে ছেড়ে সেটাও চলে যায় আমার বলেছে পকেটে। যে আমি আমার মা বাবার পরিবারকে নিয়ে আমি সুখে থাকতে চাই। তার কাছে টাকা ছিল না বলে সে একটা ফোন, একটা আইফোন, একটা স্মার্টফোন, একটা মনে করেন একটা বাটনও কিনতে পারতো না। তার মা কিন্তু ব্যাংক থেকে সমিতি থেকে যে লোন নিয়েছে, সেই লোন নিয়ে কিন্তু উঠে কিন্তু তার একটা আইফোন কিনে দিয়েছে। তার মার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে কিছু করবে, আমার ছেলে ওটা ভিডিও করবে, আমার ছেলে ভালো ভালো কাজ করবে। সেই জন্য কিন্তু ফোনটা কিনে দিয়েছে। তার মা কিন্তু তার পাশে আছে। পাশে না থাকলে তো হয়তো ফোনটা কিনেই দিত না। বিশ্বাস না করলে ফোনটা আর দিতই না। বিশ্বাস করে বলতে তার ছেলেকে ফোন কিনে দিয়েছে। বিশ্বাস না হলে সবাই ভিডিওটা দেখুন। থেকে হোয়াইট জয় হয়ে দেখাবো, দিস ইজ ব্ল্যাক জয় চ্যালেঞ্জ। কল লাগবে রে, তুই কল লাগ। ভাইরাল হয়ে যায় যেই কথাটি হচ্ছে কল্লাক মিয়া কল্লাক। কল লাগ মিয়া কল লাগ। ফেসবুক পেজের নামও কল্লাক মিয়া দিয়ে দিছে। তার মা যে তাকে সমিতি থেকে লোন নিয়ে একটি আইফোন কিনে দিয়েছে, পোলার প্রতি কতটা বিশ্বাস কিস্তিগুলো তিনি পরিশোধ করতে পারবে। তাই করে নেন ফেসবুকের টাকা দিয়ে আপনি সেই সকল চলে যেতে পারে, তারপর আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আপনি কিস্তি দিবেন কিভাবে? সে এটা হাও বলেছে যে যে কিছু করতে পারলে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারলে কিন্তু সে ব্যাংকে যত লোন নিয়েছে সেটা তার শোধ করে দিয়ে দেবে আর বলেছে। কিন্তু কোথা থেকে কোথায় দাঁড়িয়েছে সেটা একবার ভেবে দেখছেন? তার মা পাশে আছে বলে, তার মার আশীর্বাদ মাথায় আছে বলে সে টিকটকারদের এত কোনো থেকে নাই অত ভরসা দূর ভাই। উঠতে এরা কখন পারছে। কি করে ফেলে সেটা বলা যায়। দেখেন কল্লাক মিয়া কোথা থেকে কোথায় উঠে এসেছে। একটা সময় তাকে কেউ চিনতো না, তবে কিছু কথা বলে ফানি ভিডিও বানিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসাটাকে অর্জন করে নিয়েছে। যে যাই বলুক না কেন, শুধু আমি একটি কথা বলবো, তার মা তার প্রতি কতটা বিশ্বাস থাকার শর্তে তাকে সমিতি থেকে লোন নিয়ে একটি আইফোন কিনে দেয়। যে আইফোনটি দিয়ে তিনি রিসেন্ট অনেকগুলো ভিডিও আপলোড করেছে। হয়তোবা সেই সকল ভিডিও থেকে তিনি এই সকল টাকাগুলো শোধ করে দিবেন। একটা সময় তিনি প্রতিষ্ঠিত হবেন। আপনি যাই করেন না কেন, আপনার মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবে না। সেরকম ভাবে কল্লাক মিয়ারও মা বাবার দোয়া আছে সাথে। যদি না থাকতো তার মা তাকে ফোনটা কিনে দিত না। অর্থনৈতিক ভাবে হয়তোবা তারা সচ্ছল নাই, তারপরে কি করবে? মা সন্তানকে ভালোবাসে, তার স্বপ্ন পূরণ করার জন্য, সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য মা লোন করে হলো সন্তানের স্বপ্নটা পূরণ করছে। একটু চিন্তা করে দেখেন, মা বাবা সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য কতই না কষ্ট করে যায়, সারা জীবন ত্যাগ করে যায়। সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, একটা বিয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবাকে একদম ভুলে যায়। মা বাবাকে ফেলে দিয়ে আসে ভাই নদীর ধারে, যেখানে ধুকে ধুকে তার মা বাবাই দুনিয়া ত্যাগ করে। কোন সন্তানের জন্য মা বাবা এত কষ্ট করে যাচ্ছে? বাই দ্য ওয়ে, এই কল্লাক মিয়া যে একটি আইফোন কিনেছে, সেই আইফোনটা দিয়ে কি ভিডিও করছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমি শুধু একটি আহ্বান জানাবো তাকে, যাতে করে ভবিষ্যতে এমন কোনো কাজ তিনি না করে যেটার মাধ্যমে সমাজে অশ্লীলতার প্রকাশ পায়। তিনি মানুষকে হাসানোর জন্য কাজ করছে, শুধুমাত্র হাসিয়ে যায়। তাহলে আমার সমর্থন তার পাশে সব সময় রয়েছে। আর যদি সমাজের চোখে তিনি বিপজ্জনক হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই তার বিপক্ষে আমি গিয়ে দাঁড়াবো। যে লোকটা নিজের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করে যায় এবং ইচ্ছে শক্তির মাধ্যমে সবসময় এগিয়ে যায়, সেই লোকটার পাশে আপনারা সবাই দাঁড়াবেন, কারণ এই লোকটাই একটা সময় সাফল্য সিঁড়ি বেয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ।